তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করা ভিডিওর মাধ্যমে আনছি। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ 11-এর 25H2 কীভাবে ইনস্টল করবেন তা আমি আপনাদেরকে দেখাবো। তো 25H2 কিন্তু আমাদের অনলাইনে ফাইনালি রিলিজ হয়ে গেছে। তো এটা আগে আমরা প্রিভিউ মোডে পেতাম, বাস আজকে আমাদের আর প্রিভিউ মোডের থেকে ইনস্টল করতে হবে না। এটা আপনাদের অরিজিনাল যে আইসো ফাইলটি আছে সেটার মাধ্যমে আপনারা ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার জন্য এটা পেনড্রাইভের আইসো ফাইলটি হচ্ছে 7 GB। তো আপনাদের মিনিমাম প্রায় 8 GB মতন একটা পেনড্রাইভ নিতে হবে। তো এটা বেশি হলেও সমস্যা নেই, মিনিমাম 8 GB উপর রাখার চেষ্টা করবেন, নিচে হলে কিন্তু হবে না। তো অবশ্যই কিন্তু এটা কিন্তু নতুন যে একটা আপডেট এসেছে পেনড্রাইভের, এটা কিন্তু রাখতে হবে। তো যদি ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকে সেই ইম্পর্টেন্ট ফাইলটাকে আপনারা সরিয়ে অন্য টাইপে রাখবেন, দেন সেটা আপনারা ফরম্যাট করে দেন সেটাই আপনারা নতুন ভার্সনে করে দেন এটা, তারপরে আপনারা পেনড্রাইভে বুট করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 সাপোর্ট করে বা না করে ইন ডাজন্ট ম্যাটার, সব কম্পিউটারেই আপনারা ইনস্টল করতে পারবেন। তো যাদেরটা সাপোর্ট করে তাদেরটা অন করে দিতে হবে, আর যাদেরটা সাপোর্ট করে না তাদেরটা অফ করে দিতে হবে। তো ইভেন এখানে আপনারা 100% সেভ করতে থাকবেন। যদি আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় তো সেটা দরকার নেই, আপনারা মাইক্রোসফট থেকে জেমিনিন আইসো ফাইলটি ডাউনলোড করবেন, সেটা রুপুস দিয়ে বুট করে দেন সেটা উইন্ডোজে সেট আপ করবেন। তো বাকি বিষয়গুলো যে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়েই আলোচনা করব। তো আমি এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে ফার্স্টে আমাদের উইন্ডোজ 11 এর আইসো ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। তো উইন্ডোজ 11 এর আইসো ফাইল ডাউনলোড করার জন্য যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমি এখানে একটা যে কোনো একটা ব্রাউজারে গেলেই হবে। এখান থেকে লিখবেন উইন্ডোজ 11 বা এখানে ডাউনলোডও লিখতে পারেন, নো প্রবলেম। তো এখান থেকে আপনারা ডাউনলোড উইন্ডোজ 11-এ ক্লিক করবেন। তো উইন্ডোজ 11 চলে এসেছে ওয়েবসাইট থেকে। এখানে হচ্ছে আমাদের ভার্সনটি দেখতে পাচ্ছি 25H2 এবং আপডেটও দেখতে পাচ্ছি উইন্ডোজ 11 2025 সালের আপডেট, ঠিক আছে। তো আমরা এখানে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এই ফাংশনগুলো আপনাদের ফার্স্টে বুঝিয়ে নিই। এটা হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যারেঞ্জ। এটা দিয়ে যদি আপনারা ইনস্টল করতে চান তাহলে এটা কিন্তু আপনাদের ডাইরেক্ট ক্লিন হয়ে ইনস্টল হবে না, এটা আপনারা আপডেটের বিষয়। তো এটা আপনাদের অবশ্যই কম্পিউটারের টিপিএম থাকতে হবে আর প্রসেসরটা ঠিকঠাক মতো থাকতে হবে, না হলে কিন্তু এটা হবে না। তো আমার কম্পিউটারের রিকমেন্ডগুলো মিনিমাম ফুলফিল করে না, তো তারপরে আমার এই কম্পিউটারে ইনস্টল করে ইউজ করা যাবে। তারপরে হচ্ছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। যদি আপনারা এই মিডিয়ার মাধ্যমে ইনস্টল করতে চান তাহলে এটা আপনাদের আগে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আইসো ফাইলটি আপনাদের ক্রিয়েট করবে এই মিডিয়া। তো এটার মাধ্যমে করব না, তো আমি 3 নাম্বার যেই ওয়েটি আছে সেটার মাধ্যমে করব। এখানে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও, এই ফাইল এটা দিয়েই আমরা করব। তো এখানে সিলেক্ট ডাউনলোড দিয়ে এই উইন্ডোজ 11 এটা দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তারপরে হচ্ছে চুজ ওয়ান, এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেট ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনাদের মনে রাখতে হবে যে এটা 64 বিট হবে। তো এটা আপনাদের চেকটা করে দেখাই। তো এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। যদি আপনাদের উইন্ডোজ 10 থাকে তাহলে সমস্যা নেই, আপনারা সিস্টেমে যে অ্যাবাউট সেকশনে চলে যাবেন। আমি দেখাচ্ছি উইন্ডোজ 10 যারা ইউজার রয়েছে তারা উইন্ডোজ 11 এর আপডেটটি ইনস্টলটি করতে পারবেন এটা দেখে। তো এখানে র্যামটা হচ্ছে 16 GB আর আমাদের এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম, এটাই আমাদের প্রয়োজন। তো এটা আপনাদের দিয়ে, আর যদি তার নিচে হয় তাহলে উইন্ডোজ 11 এর এলসিটি ভার্সন আছে, অফিসিয়াল ওয়েবসাইটে রিলিজ করে দিয়েছে, আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 64 বিটে ক্লিক করব। দেন তারপরে এটা হচ্ছে একটা 7 GB ফাইল। তো এখানে আমার যেহেতু আমার এটা আইডিএম এ চলে এসেছে, যদি আপনাদের আইডিএম না থাকে তাহলে ডাইরেক্ট এখানে চলে যাবে। তো এটা আমরা যেহেতু ডাউনলোড করা আছে তাহলে এটা আমরা আর ডাউনলোড করবো না। তো এখান থেকে আপনাদের আরেকটা সফটওয়্যার লাগবে, যেটা হচ্ছে রুফুস। তো আপনাদের পেনড্রাইভটি বুট করার জন্য অবশ্যই এই রুফুস লাগবে। এই রুফুস ডাউনলোডে ক্লিক করবেন,
এখান থেকে যে লেটেস্ট ভার্সনটি থাকবে আপনারা যেখানে যে সময় দেখেন না কেন, যদি লেটেস্ট ভার্সন যেটা থাকে সেটা এখান থেকে ডাউনলোড করবেন। তো এক্সাম্পল বশত এটাও আমি ডাউনলোড করে রেখেছি, সেজন্য আমার এটাও দরকার নেই। তো আমার কম্পিউটারে উইন্ডোজ 11-এর রিকমেন্ডগুলো মিনিমাম ফুলফিল করে না। আপনারা যদি সেটা না বুঝেন তাহলে সে কী করবেন, ফার্স্টে আপনারা এখান থেকে উইন্ডোজ আপডেটে যাবেন। উইন্ডোজ 10-এ গিয়ে আপনারা আপডেট অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন। এখান থেকে আপনারা সাইডে একটা অপশন দেখতে পাবেন, এখানে যদি এখানে একটা উইন্ডোজ 11 সাপোর্ট করবে কিনা এটা লেখা থাকবে। যদি সাপোর্ট করে তাহলে এখানে টিক মার্কটি দেওয়া থাকবে, আর না থাকলে লাল একটা ওয়ার্নিং দেওয়া থাকবে যে আপনাদের কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করবে না। তো আমারও কিন্তু এটা রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে না। তবে আমি পার্সোনালি যেটা মনে করি যে আপনাদের কম্পিউটারে মিনিমাম র্যাম রাখবেন হচ্ছে 8 GB, বাট 4 GB-তেও ইনস্টল করা যায়, কিন্তু পারফরমেন্স তেমন ভালো পাওয়া যায় না। সেজন্য আমি রিকমেন্ড করবো যে অবশ্যই 8 GB-র একটা র্যাম লাগিয়ে দেবেন। যদি 4 GB থাকে তাহলে এক্সট্রা লাগিয়ে 8 GB-র মতো বানাতে পারবেন। এবং একটা কম্পিউটার এবং প্রসেসর রাখবেন মিনিমাম i5-এর 8 জেনারেশনের উপরে। এর নিচে হলে i3 হলে উইন্ডোজ সেট আপটা করা নাই ভালো। তো তবে এটা আমার i3 6 জেনারেশনের, তারপরে ওটা সেট আপ করে ভালো পারফরমেন্স পাওয়া যাবে মোটামুটি। নাহলে কিন্তু আপনাদের উইন্ডোজ 11টা বিরক্তিকারক হতে পারে। যদি এত পুরানো হয়ে থাকে তাহলে LCD-টা সেট আপ করুন, তাহলে একটু মোটামুটি পারফরমেন্স ভালো পাওয়া যাবে। আর 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে একটা কম্পিউটারে মিনিমাম একটা SSD রাখার চেষ্টা করবেন। তো SSD রাখাতে আপনাদের কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করার পরে সেটা অনেক দ্বিগুণ ফাস্ট হয়ে যাবে। তো আশা করি বুঝাতে পেরেছি যে কীভাবে কোন রিকমেন্ডগুলো আপনাদের প্রয়োজন পড়বে। আর যদি আপনাদের TPM থাকে বা সিকিউর বুট না থাকে, নো প্রবলেম, আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। তো এখান থেকে আপনারা রুবুস যে আমি এটা করেছিলাম সেটা আমি এখন সিলেক্ট করব। তো এখানে আমার রুবুস কি লেখা আছে, এটা হচ্ছে আমার রুবুস কি, এটা আমি ওপেন করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার উইন্ডোজ 11-এর আইসো ফাইল। এখানে আমরা এখন বলছে যে ডিস্ক অর আইসো ইমেজ, তো আমি আইসোটি সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট ক্লিক করব। এখান থেকে যে আইসো ফাইলটি রাখা আছে 25x2 এটা ওপেন করব। তো ওকে, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কানেকশন আছে। তো আপনাদের পার্টিশন স্টাইলটি কোনটি হবে, জিপিডি নাকি এমবিআর, যা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝবেন কিভাবে। তো ফার্স্ট আপনারা যদি এখান থেকে উইন্ডোজ 11 ইউজ করেন তাহলে এখান থেকে সেটিংসে চলে যাবেন। আর যদি এখানে এই ডান ইয়েতে ক্লিক করবেন, দেন এখানে আপনারা দেখবেন যে কম্পিউটার ম্যানেজার বা ডিস্ক ম্যানেজার। যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন তাহলে একটু ভিন্নভাবে এখানে রাইট ক্লিক করবো, ওভারটিসে ক্লিক করবো। এটা ভিতরে যে আমাদের দেখতে হবে, এটা বাইরে হবে না। এখান থেকে রাইট ক্লিক করবো, দেন এখান থেকে শো মোর অপশনে ক্লিক করবো। উইন্ডোজ 10-এ হলে ডাইরেক্ট এই ম্যানেজটা চলে আসবে, যেহেতু আমি উইন্ডোজ 11 ইউজ করছি তাহলে কিন্তু এই ভিন্নভাবে করতে হবে। তো এখান থেকে ম্যানেজে ক্লিক করবো, তারপরে আমার কিন্তু এটা কম্পিউটার ম্যানেজার অন হবে। তারপরে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে আমার SSD যেটা দেখতে হবে, হার্ড ডিস্কে কিন্তু না। তো এখান থেকে আমার এটা হচ্ছে SSD। তো এখানে আমরা SSD, এখানে আমরা প্রপার্টিসে ক্লিক করব, ভলিউমসে যাব, পার্টিশন স্টাইল হচ্ছে GPT। যদি আপনারা এই কম্পিউটারটি নতুন পারচেজ করতে থাকেন তাহলে এটা বুঝবেন যে আপনাদের GPT আছে। আর যদি না আপনার পুরানো ইউজ করতেছে তাহলে বুঝবেন যে আপনাদের এমবিআর থাকতে পারে। তাহলে আপনারা চেক করে নেবেন এভাবে। যদি GPT থাকে তাহলে সমস্যা নেই, আর যদি এমবিআর থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এমবিআর সিলেক্ট করতে হবে। তো আমি একটা কথা বলে রাখি, এখানে আমাদের এমবিআরটা হচ্ছে নতুন টেকনোলজি। তো এমবিআর হচ্ছে জিপিডি হচ্ছে নতুন টেকনোলজি। তো এমবিআর এর তুলনায় জিপিডি হচ্ছে মাস্ট বেটার। তো যদি আপনাদের এমবিআর থাকে তাহলে আপনারা এমবিআর থেকে জিপিডিতে কনভার্ট করতে পারবেন। তবে আমি এখানে এমবিআর যদি থাকে এমবিআর দিয়ে স্টারে ক্লিক করবেন, আর যদি জিপিডি থাকে তাহলে এখানে জিপিডি দিয়ে স্টারে ক্লিক করবেন। এখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এই ফাংশনগুলি আপনাদের দেখা অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে অপশনগুলো আছে এটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের যাদেরটা সাপোর্ট করে না তাদেরটা প্রথম প্রয়োজন। এটা হচ্ছে রিমুভ রিকমেন্ড ফর 4GB র্যাম, সিকিউর বুট অ্যান্ড TPM 2.0। যদি আপনাদের কম্পিউটারে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করে, প্রসেসরের সমস্যা থাকে বা TPM না থাকে, তাহলে কিন্তু অবশ্যই এটা আপনাদের
টিকমার্কটি দিয়ে রাখতে হবে। আর যদি আপনারা অনেকেই বলতে পারেন ভাই আমি টিপিএম এবং সিকিউর বুথ মানে কিছুই বুঝি না, তাহলে অবশ্যই এই টিকমার্কটি দিয়ে রাখবেন। অনেকেই এটা বলতে পারেন যে এটা দিলে আমাদের উইন্ডোজ 11 এর সিকিউরিটিটা দুর্বল হবে না। উত্তর হচ্ছে একদমই না, সিকিউরিটিটা দুর্বল হবে না। যদি আপনাদের সাপোর্ট না করে তাহলে এটা দেওয়ার প্রয়োজন, আর যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই এটা দিয়ে রাখবেন। আর 2 নম্বরে যেটা হচ্ছে রিমুভ রিকোয়ারমেন্ট ফর এন্ড অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট। যদি আপনাদের অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে, যদি নেট কানেকশন করে দেয় তাহলে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে তারপরে পরবর্তী কাজে যেতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা পরবর্তী কাজে যেতে পারবেন না। এটা যদি না চান যে আপনারা নেট কানেকশন করবো না, মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করবো না, ইভেন আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই, তাহলে অবশ্যই এই টিকমার্কটি দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নেম। তো যদি আপনারা আগে যদি লোকাল অ্যাকাউন্টের নাম দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের আর হবে না, এটা আপনাদের লোকাল অ্যাকাউন্টের নামটি আর আসবে না। তো এগুলো আমার প্রয়োজন খালি এটা। তো এটা দিয়ে আমি ওকে ক্লিক করব, যেহেতু আমার প্রয়োজন নেই, আমি এখানে আগেই বুক করে রেখেছি, সেজন্য আর আমার কোনো সমস্যা হবে না। তো স্যার এটা বুক হওয়ার পর এখানে লাস্টে লেখা হবে রেডি। তো আপনারা এটা স্টার্টে ক্লিক করলেই তারপরেই এটা হবে বাকি কাজগুলো। তো আমরা এটা এখন ক্লোজ করে দিব। তো আমাদের এখানে কাজ শেষ। এখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে আপনাদের যদি ডাউনলোড, ডেস্কটপ, পিকচার, মিউজিক বা ভিডিও বা ডকুমেন্ট এখানে যদি কোনো ফাইল থাকে তাহলে এটা অবশ্যই সরিয়ে রাখবেন। তো আমার এখানে এই ফাইলটা আছে, আমি এটা সরিয়ে নিব। আর এগুলো আমার প্রয়োজন নেই, কারণ এগুলো আমি আগে ভাগেই ব্যাকআপ নিয়ে নিছি, আমাকে খালি এগুলো এখন ব্যাকআপ নিতে হবে। তো আমি এখানে এটা রেখে দিব। তো এটা আমার হচ্ছে, তো এটা হলেই দেন আমি সেটআপটির কাজটি শুরু করব। এবং সেটআপের ক্ষেত্রে আমাদের অবশ্যই বুট মেনুটি জানতে হবে। তো আমি এখন আপনাদের এটা হতে হতে আমি বুট মেনুটি আমাদের দেখিয়ে দিই। তো এখানে আমার অ্যামাজনে সবকিছু সেটআপ করা আছে, অফিস, তো এটা আমার চলে এসেছে। এখন আমার এটা ওপেন হবে। দেন আমার এখানে দেওয়া আছে আপনাদেরকে দেখানোর জন্য, আমি আগে থেকে রেডি করে রেখেছি। তো এটা হচ্ছে আমার এখানে, এটা কোথায় এখানে বলছে যে এটা আমাদের ওপেন হচ্ছে না, তাহলে এটা আমাদের অন্যভাবে দেখাতে হবে। এটা তো অন্য তো এখানে আমি এটা অন্য ফাইলের ভাবে বের করছি। আমি এখানে আমার সবকিছু লিস্ট করে রেখেছিলাম, যাতে নেট থেকে সার্চ করা বের করা একটু কষ্টকর, সেজন্য আমি আগে থেকেই ওগুলো রেডি করে রেখেছি, যাতে করে আমাদের কষ্টগুলো আর না করতে হয়। এটা হচ্ছে লাইটের ওকে, আমার এটা বের হয়ে আছে। তো এখানে আমার এটা ডেসক্রিপশন বক্সে আমার রেডি করে রেখেছিলাম এটা। তো এখানে আমাদের বুটটি দেওয়া আছে। তো ডেলের ক্ষেত্রে হবে F12 আর এসপির ক্ষেত্রে হবে স্কেপ বা F9। আপনাদের যে ব্র্যান্ডের কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করছেন তাদের জন্য হবে, আপনারা যদি ডেল ব্যবহার করেন তাহলে হবে F12, আর এসপি ব্যবহার করলে হবে স্কেপ বা F9। আর আসরের ক্ষেত্রে হবে হচ্ছে F12, আসুসের ক্ষেত্রে হবে F8, ল্যাম্বোরের ক্ষেত্রে হবে F12, গিগাবাইটের ক্ষেত্রে হবে F12 এবং অ্যামাজনের মধ্যে হবে F11। আপনাদের যেই মাদারবোর্ডটি কম্পিউটারের সেটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। আর যদি আপনাদের ল্যাপটপ হয়ে থাকে তাহলে ল্যাপটপের ব্র্যান্ডটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ওকে, এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনাদের বুথ কিটা কোনটা। তো আমি এরপরে দেখাবো সি ড্রাইভ কিভাবে ফরম্যাট করতে হয়, তারও আমি একটা দেখিয়ে দেবো এটার উপায়। তো এটার মাধ্যমে আপনারা সব কাজগুলো ঠিকঠাক মতো বুঝতে পারবেন। এবং যদি আপনারা এটা না বুঝে কাজটি করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত ডাটা কিন্তু আপনারা হারাতে পারেন। ইভেন আপনাদের এটা হার্ড ডিস্কেরও ডাটাটি হারাই যেতে পারে যদি এই ভিডিওটি না বুঝে, না টেনেই আপনারা যদি সেট আপটি করতে যান। অথচ আপনারা পাকনামি করে সেট আপ করতে যান না, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেন তারপর আপনারা অ্যাপ্লাই করতে যাবেন। অ্যাপ্লাই করলে তাহলে ভালোভাবে কাজটি বুঝবেন এবং আপনারা উইন্ডোজটি
ভালোভাবে সেট আপ করতে পারবেন, ইভেন আপনাদের কোনো প্রকার ডাটাও হারাবে না। এখন আমি ইন্ডাস্ট্রি রিস্টার্ট করবো, তা বাকিগুলো আমরা মোবাইল স্ক্রিনে গিয়েই আলোচনা করব। আমার এখন কম্পিউটারটি আমি রিস্টার্ট করে নিব এখান থেকে। তো রিস্টার্ট হলে তো রিস্টার্ট করার সাথে সাথেই আপনাদের যখন রিস্টার্টটি বন্ধ হয়ে ওপেন হতে নিবে তখনই আপনাদের যেই বুট মেনুটি সেটাই কিন্তু প্লেস করতে থাকতে হবে, আদারওয়াইজ আপনাদের কম্পিউটারটি চালু হয়ে যেতে পারে। তো আমি ফাইনালি আমার বুট মেনুটি চাপা শুরু করেছি। F12 যেহেতু আমার গিগাবাইট, তার জন্য F12 প্রেস করতে আসি। আপনারাও F12 প্রেস করতে থাকবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করব। দেন এখান থেকে আমার পেন ড্রাইভের ফাংশনটি খুঁজতে বলছে। তো এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, এটা আপনাদের বোঝা গুরুত্বপূর্ণ। তো এক এক ব্র্যান্ডের এক এক রকম আসতে পারে, আমার এটা না। তো এটা হচ্ছে এমবিআর, যারা এমবিআর দিয়ে বুট করেছেন তাদের এটা। তো এটা হচ্ছে আমার পেন ড্রাইভটি। আর যারা একদম ইউলিফাই মানে আপনারা দিয়ে জিপিটি দিয়ে বুট করেছেন তাদের জন্য। তো আপনাদের একটা কথা বলে রাখি, ইউলিফাই মানে হচ্ছে জিপিটি আর লেগেসি মানে এমবিআর। তো এখানে এটা লেখা থাকবে না, এটা লেখা না থাকলে বুঝবেন যে এটা এমবিআরের। আর এগুলো কিন্তু এসএসডি এবং হার্ড ডিস্কের, এটা কোনো কিছুই নাই। তো এটা হচ্ছে আমার পেন ড্রাইভটি। ওকে, এখান থেকে সিলেক্টে ক্লিক করে ক্লিক করব। আমার উইন্ডোজ 11 চলে এসেছে। তো এটা আপনাদের বোঝায়, এটা আপনাদের যেরকম আছে আইসোফাইলে যেটা সিলেক্ট করেছেন সেটাই থাকবে। এখান থেকে নেক্সটে ক্লিক করবো। 24H2 যেরকম দেখেছেন সেটাই একদম। কিবোর্ড লেআউট অবশ্যই ইয়েস থাকবে, এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপরে এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি আপনাদের পিসিটা যদি রিপেয়ার করতে চান তাহলে এখান থেকে রিপেয়ার মাই পিসি ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। আর যদি না আপনারা ইনস্টল করতে চান তাহলে ইনস্টল উইন্ডোজ 11 দিয়ে এটা I am everything will be deleted including file and apps and settings এটা দিতে হবে, নাহলে কিন্তু পরবর্তী কাজে যেতে পারবেন না। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। প্রোডাক্ট কি চাচ্ছে, তো এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করব। যদি আপনাদের প্রোডাক্ট কি থাকে তাহলে এখানে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, আর না হলে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করবেন। উইল গেটিং এ ফিউ ডেজ মিনিট রেডি। তো এখান থেকে আপনাদের ফাংশনগুলা এখানে আমাদের প্রফেশনাল কাজের ক্ষেত্রে হোম এবং প্রোই সিলেক্ট করা হয়। আর যদি আপনাদের পারফরমেন্স একটু বাজে থাকে মানে মোটামুটি কনফিগারেশন, তাহলে এখান থেকে প্রো এন্টার সিলেক্ট করবেন। আমার যেহেতু প্রো প্রয়োজন হবে তাহলে এখান থেকে প্রো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। তারপরে হচ্ছে অ্যাপসেটে ক্লিক করব। এটা এই ফর্মটা আপনারা পড়তে পারেন, এত পড়ার সময় নাই। অ্যাপসেটে ক্লিক করব, তারপরে লাইসেন্স প্লিজ ওয়েট এখানে চলে আসছে। এটা একটু কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তো এখান থেকে সার্চিং ইউর ডিস্ক, এখানে ডিলেট পার্টিশন 3 হচ্ছে, এটা হচ্ছে আমার সি ড্রাইভ, কারণ এখানে আমি নাম রেখে লিখেছি। তো এটা হচ্ছে আমার সি ড্রাইভ, এটা হচ্ছে আমার ই ড্রাইভ, এটা হচ্ছে ই ড্রাইভ, এটা হচ্ছে জি ড্রাইভ। তো এটা হচ্ছে আমার সি ড্রাইভ। আপনারা যদি সি ড্রাইভ না বুঝেন তাহলে কি করবেন, উইন্ডোজ সেট আপ করার আমার এটা দেখাতে মনে নেই, তবে এটা আমি লাস্টে দেখিয়ে দিব। তো এখানে আপনারা সি ড্রাইভের আগে নামটি লিখে দিবেন, নামটি লিখে দিয়ে দেন তারপরে চিনতে পারবেন। তো এটা আমার মনে আছে, এটা হচ্ছে টোটাল সাইজ হচ্ছে 237। তো আমি এটা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার নামটি মুছে যাবে। তো এটা হচ্ছে আমার সি ড্রাইভ। ওকে, এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে লেখা উঠেছে রেডি টু ইনস্টল উইন্ডোজ 11 প্রো কিপ নাথিং, এটা দিয়ে ইনস্টলে ক্লিক করব। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি অলরেডি 5% হয়ে গেছে। তো এটা আমাদের কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তো আমি এটা ভিডিওটা পোস্ট করছি, যখন এটা ইনস্টল কমপ্লিট হবে তখন আমি আপনাদের রিস্টার্ট হয়ে হয়েছে। তো এখন আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে পেন ড্রাইভটি খুলে ফেলতে পারেন, না হলে ওই অপশনটি আবারও ইনস্টলেশন অপশনটি চলে আসবে। তো আপনারা পিসির থেকে পেন ড্রাইভটি খুলে ফেলবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি ইনস্টলেশন হতেছে।
তো এটা হতে প্রায় কিছুক্ষণ সময় লাগতে পারে, 10-20 মিনিট সময় লাগবে। তো এটার জন্য আরও 10-20 মিনিট ধৈর্য ধরে ওয়েট করবেন। আর এখন চাইলে আপনারা প্যানড্রাইভটি খুলে ফেলতে পারেন। আমি আমার প্যানড্রাইভটি খুলে ফেলছি। ফাইনালি আমাদের জাস্ট এ মোমেন্ট চলে এসেছে। এই ফাংশনটি খুবই গুরুত্বপূর্ণ। এই ফাংশনটি আপনারা বুঝে শুনে দেখে দেন, তারপরে কাজটি করতে হবে। এটার জন্য কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। অনেকেরই আসে না, অনেকের আবার দেরি হয়। তো এটা কম্পিউটার হ্যাং করে ফেলে অনেক সময়, সেজন্য এই কারণে এই সমস্যাটি হয়। বাট আমার এটা হবে না। তো আমার প্রথম হয়েছিল, দ্বিতীয়তে আর হয় নাই, দ্বিতীয়তে তাড়াতাড়ি চলে এসেছে। এবারও আশা করি এরকমটাই হবে। তো এটার জন্য ধৈর্য ধরে আপনাদের কিছুটা সময় ওয়েট করতে হবে। তো ফাইনালি আমাদের চলে এসেছে উইন্ডোজ 11। তো এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে কান্ট্রিটা দিয়ে দিচ্ছি বাংলাদেশ। এইটা হচ্ছে আমার কান্ট্রি। যাদের যেই দেশ সেটাই সিলেক্ট করতে হবে। তাহলে নেক্সটে, তারপরে এখান থেকে নেক্সটে ওকেতে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে পরবর্তী কিবোর্ড লেআউটটা অবশ্যই ইউএস সিলেক্ট করবেন, কারণ আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশেরই ইউএসটাই ইউজ হয়। তো এগুলোর দরকার নেই। তো ইউএস দিয়ে এখান থেকে ইউএসএ ক্লিক করবেন। সেকেন্ডারি কিবোর্ড লেআউট অবশ্যই এটা স্কিপ করে দিবেন। তো যদি অ্যাড করতে চান তাহলে করতে পারেন, আর আদারওয়াইজ দরকার নেই। তো এখান থেকে চলে এসেছে চেকিং ফর আপডেট। তো এটা আমাদের আপডেটটি হবে। তো এটা কিছুক্ষণ লাগতে পারে, বেশিক্ষণ লাগবে না। আপনারা আইএসও ফাইলটি চেষ্টা করবেন আপডেট রাখার জন্য। তো আমার যেহেতু 15 দিন আগে করে রেখেছিলাম, আমার কারণ ব্যস্ততার কারণে আর ভিডিওটা করা হয় নাই, সেজন্য আস্তে করে দেখাচ্ছি, সেজন্য একটু দেরি হতে পারে। তো আমি এটা কিছুক্ষণ স্টপ রাখছি। চলে এসেছে পিসি নেম। তো এখানে আমি পিসি নেমটি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। জাস্ট এ মোমেন্ট, এটা আবার হয়তো বা রিস্টার্ট নিতে পারে। তো রিস্টার্ট নিয়ে তারপরে দেন এই কম্পিউটারটি ওপেন হয়ে বাকি ফাংশনগুলো আসবে। আবারও চলে এসেছে জাস্ট এ মোমেন্ট। এবার দেখি কি আসে। এবার মনে হয় বলবে যে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করতে, না হলো দেখি এবার কি আসে। এখান থেকে বলছে যে সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর ওয়ার্ক অন স্কুল। তো আমি এখান থেকে অবশ্যই সেট আপ ফর পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তো আপনারা যদি এটা স্কুলের ক্ষেত্রে বা ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করেন তাহলে এটা সিলেক্ট করবেন। আমার এটাই সিলেক্ট করে নেক্সট অপশানে চলে যেতে হবে। তো এরপরে বলছে চেকিং ফর আপডেট, আবারও চেক করছে। না, আমি আর আগের বার উইন্ডোজটি আপডেট করেছিলাম কিনা আবার তা চেক করছে। তো এখান থেকে তারপরে একটা ফাংশন হচ্ছে, এটার জন্য প্রায় আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো এটা আমার একদিন করতে গিয়ে অনেক সময় লেগে গেছিলো। তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে খেতে খেতে আমার কাজটি হয়ে গেছে। তো এটা অনেক সময় লাগে। তো আপনারা এটা কিছুক্ষণ ধৈর্য ধরে ওয়েট করবেন। মাঝখানে আমার মোবাইল একটু প্রবলেম হয়েছিল, সেজন্য আমার ক্যামেরাটা ইয়ে হয়ে গেছিলো। আচ্ছা, কোনো ব্যাপার না, এখন আমি পিনটা দিয়ে দিই। এখান থেকে আমরা পিনটি দিয়ে নেক্সট ওকেতে ক্লিক করব। আমার এখান থেকে
হয়তো আগে ইউজ করছিলাম সেই জন্য এটা হয়েছে। তো আমি এবার আরেকটা পিন দিয়ে দেবো। 1 2 3 4 করলো কে? ও, এখান থেকে যদি এইটা দেন তাহলে লেটার দিতে পারবে, নাহলে দিতে পারবে না। আমি এটা দিচ্ছি 1 2 3 4 1 2 3 4। ওকে, এখান থেকে ওকেতে ক্লিক করব। এবার দেখি না রাখি তো, কারণ এর আগের বার ওই পিনটা দিয়েছিলাম সেজন্য এই সমস্যাটা মনে হয়। আমি আগে যে কম্পিউটারটা চালাতাম, কম্পিউটার না, যেই উইন্ডোজটা চালাতাম সে সংখ্যা ওই পিনটাই দেওয়া ছিল সেই জন্য। তো এখান থেকে আমরা অ্যাপসেটে ক্লিক করব। তারপরে এই যে এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ফাংশন, যদি আপনারা এটা যদি রিস্টোর করতে চান তাহলে এটা কনফার্মে ক্লিক করবেন, আর না হলে মোর অপশন, এখান থেকে আপনারা রিস্টোর ফর অ্যানাদার না, সেটআপে এই যে সেটআপে নিউ পিসিতে ক্লিক করবেন। এখান থেকে সেটআপ অ্যাজ এ নিউ পিসি। ওকে, এটা আমার নিউ পিসি হয়েছে, কারণ আমার ডাটা রিস্টোর করা হবে। আমি রিস্টোর করতে চাচ্ছি না, কারণ আমার কম্পিউটার এমনিতে ছিল, আবার রিস্টোর করে লাভ আছে। আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা রিস্টোর করতে পারেন চাইলে। গেটিং দেয়ার রেডি ফর ইউ। তো এটা একটু ধৈর্য ধরে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, বেশিক্ষণ লাগবে না। তো এখান থেকে বলছে কান্ট্রি সিলেক্ট করার জন্য, আমি আমার মতো কান্ট্রি সিলেক্ট করছি। তো এটা আমি দিচ্ছি। তারপরে এটাও আমার প্রয়োজন, এটাও আমার প্রয়োজন হবে। তারপরে এটাও আমার প্রয়োজন, কারণ আমার এই কাজটি করতে হয়। বিজনেসের যেহেতু আমার প্রয়োজন নাই, বিজনেস আর ফ্যামিলি আমার প্রয়োজন নাই, তো আমি এটা ফ্যামিলি মেম্বার দিয়ে না, এটা দিব না। তাহলে এটা অ্যাপসেটে ক্লিক করব। ওকে, তারপরে যে কাজটি এসেছে যে আপনারা মোবাইলে কানেক্ট করতে চান কিনা, যদি এই বায়ার কোডটা যদি স্ক্যান করেন তাহলে মোবাইলের ইয়েটি চলে আসবে ইনফরমেশন, নাহলে স্কিপে ক্লিক করবেন। এবার এসেছে ব্যাকআপ ইউর ফোনস ফটো টু কিপ দ্যাম সেভ। তো এটা দরকার নেই, এটা আমি স্কিপে ক্লিক করব। তো বলছে যে ব্রাউজিংটা আই হ্যাভ অ্যাক্সেস টু ইউর রিসেন্ট ব্রাউজিং ডাটা। তো এখান থেকে নাতে ক্লিক করব। তারপরে এখান থেকে বলছে যে ইউ বি লেট ইন এ ফ্রি ট্রাভেলস অফ মাইক্রোসফট 3.35। তো এটা আমি ডিপ্লাইন মাইক্রোসফট এটা দিয়ে ক্লিক করব। তারপরে এটা কিনতে বলছে, তো আমি এটাও ডিপ্লাইনটে ক্লিক করব। তারপরে এটা আমি নেক্সটে ক্লিক করব। তো আমাদের মোটামুটি এটা কমপ্লিট হয়েছে। এখন হয়তো বা ওপেনটা হতে পারে, নাহলে আরেকটু কাজ করতে হতে পারে। তো আমাদের ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 11 ওপেন হয়ে গেছে। তো এখন এখানে আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, ফার্স্টে আমাদের উইন্ডোজটি আপডেট করে নিতে হবে। মাই গড, তো এখান থেকে উইন্ডোজটি আপডেট করতে হবে। এখান থেকে ডাউনলোড এটা আমি আপডেট দিয়ে দিই। দেখি আমি উইন্ডোজ 11 25H2-তে আপডেট হতে পেরেছি কিনা। তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি 25H2 উইন্ডোজ 11 প্রো। তো ওকে, এখন আপনারা উইন্ডোজটি আপডেট করুন, তারপরে .NET 3.5টি অ্যাক্টিভ করুন, তো কমপ্লিট হয়ে যাবে। আরও যেই অ্যাপসগুলো লাগে সেগুলো ইনস্টল করুন। তো ফাইনালি আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 25H2 ইনস্টল করতে পেরেছেন। যারা আপডেট করতে চান তারা চাইলে আপডেটও করতে পারেন, অথবা আপনারা আমার মতো করে নতুনভাবে ইনস্টলটি করে নিতে পারেন।
তো যদি ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।